সদ্য 18ই মে 2025 যে রাহু কেতুর গোচর ঘটেছে, তার ফলে বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির জীবনে কিন্তু অনেক রকম নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি দেখা শুরু হয়ে গেছে। এদের কিন্তু যেহেতু 4th হাউসে চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু, এর ফলে যেটা তাদের জীবনে ঘটছে সেটি হলো বাড়ির পরিবেশে কিন্তু অশান্তির পরিবেশ, স্পাউসের সাথে মনোমালিন্য হওয়ার একটা চান্সেস রয়েছে। কাজের জায়গা থেকে কিন্তু ডিফোকাসড হওয়ার ফলে কাজের মানে সাডেনলি জবলেস হয়ে পড়ার চান্সেস রয়েছে। তবে যেটা পজিটিভ দিক আছে, বিদেশ থেকে কিন্তু কোনো সুযোগ আসতে পারে, বিদেশি কোনো ইনভেস্টার আপনি বিজনেসে পেতে পারেন, স্টুডেন্টরা বিদেশে পড়াশোনার জন্য যেতে পারেন। তো সেক্ষেত্রে বিদেশ রিলেটেড এখানে পজিটিভ দিক হলো হোমলি অ্যাটমসফিয়ারে কিন্তু সাফার করার এবং অতিরিক্ত ব্যয়, বাড়ির কোনো পরিচর্যা, সাজগোজ, সরঞ্জাম, এগুলোর জন্য কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার একটা টেন্ডেন্সি আছে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে, মানসিক একটা উৎকণ্ঠায় ভুগতে হতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে এবং শ্বাসকষ্টের মতো টেন্ডেন্সি, বডির পেইন হতে পারে নানান জায়গায়, যা অকারণেই কোনো কী কারণে বাট জানে না, কিন্তু পেইন শুরু হয়ে যেতে পারে। অনেক কিছু মিলিয়ে বৃশ্চিক রাশির কিন্তু নেগেটিভ পজিটিভ বোধ দিকে আছে। অবশ্যই ডিপেন্ড করবে আপনার চার্টের ওপর। এর ডিটেলস ভিডিও পেতে হলে লিঙ্কে দেওয়া আছে, ডিটেলস ভিডিও গেলে অতি অবশ্যই বুঝতে পারবে। সঙ্গে রাখবেন চ্যানেলকে নিউ মুন অ্যাস্ট্রো এবং আপনারাও সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।